বন্ধুরা চলে আসলাম বাংলার আবহাওয়ার আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটের সঙ্গে। ইতিমধ্যেই বাংলার ওপরে বর্ষা প্রবেশ করেছে। আপনাদের সবাই প্রশ্ন যে বর্ষা দাদা প্রবেশ করেছে আপনি তো দেখিয়েছেন, এবং আমরাও দেখেছি আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী মৌসুমি বায়ু বাংলার বিভিন্ন জেলায় জেলায় প্রবেশ করেছে। কিন্তু মৌসুমি বায়ু প্রবেশ করলে বৃষ্টি কই? সকাল থেকে এই যে কড়া তপ্ত গরম, এবং এই গরমে নাজেহাল গোটা বাংলার মানুষ। আমরা দেখাবো আপনাদেরকে যে কবে থেকে বৃষ্টি আরম্ভ হতে পারে। বর্ষা তো মৌসুমি বায়ুতে প্রবেশ করেছে, এবং এই যে মৌসুমি বায়ু বর্ষার যে বৃষ্টি সেটা কবে থেকে আরম্ভ হতে পারে, কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে, এবং কতদিন অবধি এই ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা চলতে পারে। সম্পূর্ণ তথ্য আজকে কিন্তু আপনাদেরকে বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে জানাবো। আপনাদের সমস্ত কোশ্চেনের উত্তর আমরা এই ভিডিওর মাধ্যমেই দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটিকে আপনারা বন্ধুরা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, এবং ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটাতেও প্রেস করতে ভুলবেন না। তো চলুন এবার ভিডিওটিকে শুরু করি। সর্বপ্রথম আপনাদেরকে আমরা যেটা বলতে চাই যে দেখুন, আগামী 16, 17, আজ 15, আগামী 16, 17, 18 এই দিনগুলি গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা হালকা ঝিরিঝিরি বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি হবে, এবং বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে হবে। দেখা গেলো কোথাও বৃষ্টি হচ্ছে, কোথাও বৃষ্টি হচ্ছে না, এইভাবে কিন্তু বৃষ্টি হবে। কিন্তু শুক্রবার 19 তারিখ থেকে কিন্তু বর্ষার যে প্রকোপ অর্থাৎ বৃষ্টি সেটা কিন্তু বাড়ার সম্ভাবনা ব্যাপক হারে রয়েছে। এখনকার লেটেস্ট আপডেট অনুযায়ী কিন্তু এটাই দেখা যাচ্ছে। তো সেগুলো আপনাদের কাছে তুলে ধরবো। সবার প্রথম আমরা যাব এখন উপগ্রহ চিত্র অর্থাৎ স্যাটেলাইট মানচিত্রে। স্যাটেলাইট মানচিত্রে আমরা দেখে নেব যে কোথায় কোথায় উপগ্রহ চিত্র অনুযায়ী কী পরিস্থিতি আছে, অর্থাৎ কোথায় কোথায় মেঘ তৈরি হচ্ছে এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী। তো এখানে উপগ্রহ চিত্র যদি আমরা দেখছি, তো এখানে উপগ্রহ চিত্র অনুযায়ী আমরা যেটা লক্ষ্য করতে পারছি যে মধ্য বঙ্গোপসাগরে কিন্তু মেঘের ঘনঘটা, অর্থাৎ প্রত্যেক দিনকার মতন আজও মেঘ তৈরি হওয়া শুরু হয়ে গেছে। ঘন কালো মেঘ তৈরি হয়ে ওড়িশা ভুবনেশ্বর দিকটাতে প্রবেশ করছে, এবং এরই সঙ্গে আমাদের উপকূলবর্তী অঞ্চলগুলো যেমন সুন্দরবন, এখানে হলদিবাড়ি, গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ হয়ে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এদিকে কলকাতা, খড়দা, কোলাঘাটের দিকে একটু একটু করে মেঘ প্রবেশ করছে। এবং এই যে মেঘগুলো প্রবেশ করছে এগুলোর ফলে খুব একটা যে বৃষ্টি হবে এমনটি আপাতত আমরা দেখতে পাচ্ছি না। মেঘাচ্ছন্ন কন্ডিশন অর্থাৎ আংশিক মেঘলা আকাশ কিন্তু দেখা যাবে। যতক্ষণ না ঘন কালো মেঘের ঘনঘটা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে, ততক্ষণ অবধি কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না। কিন্তু আমরা সেটা দেখে নেবো যে বজ্রবিদ্যুৎ মোড়ে গিয়ে যে কখন থেকে বৃষ্টিটা আরম্ভ হবে। আপাতত মেঘ তৈরি হচ্ছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং ব্যাপক বজ্রপাতও কিন্তু দেখা যাচ্ছে, প্রচণ্ড পরিমাণে বজ্রপাত। উত্তরবঙ্গের যদি কন্ডিশনটা দেখি, তো আপাতত উত্তরবঙ্গেরটা যেটা দেখা যাচ্ছে, উত্তরবঙ্গে কিন্তু আমরা মেঘাচ্ছন্ন কন্ডিশন দেখতে পাচ্ছি রয়েছে। তো এখানে উত্তরবঙ্গের জেলাগুলিতে আমরা মেঘ দেখতে পারছি, আংশিক মেঘলা আকাশ, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং। একই সঙ্গে অসম এবং মেঘালয়তেও কিন্তু অনেকটাই পরিমাণে মেঘাচ্ছন্ন কন্ডিশন। আর এদিকে বাংলাদেশের উত্তর পূর্ব ভাগ যেমন সিলেটের দিকটাতে, আর এদিকে ত্রিপুরার দিকেও একটু মেঘ উঠেছে। তো এই হচ্ছে পুরো উপগ্রহ বা স্যাটেলাইট মানচিত্রের ছবি আমরা আপনাদের কাছে সরাসরি তুলে ধরলাম। এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে। বজ্রবিদ্যুৎ মোড়ে আমরা যদি এখানে, তো বজ্রবিদ্যুৎ মোড অনুযায়ী যেটা আমরা দেখতে পাচ্ছি, আজ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমন নদিয়ার কিছু কিছু জায়গায়, কৃষ্ণনগর, শান্তিপুর, আর উত্তর 24 পরগনার কিছু জায়গায়, বনগাঁ, চাকদা, রানাঘাট, শান্তিপুর এদিকগুলো হয়ে কিন্তু হালকা হালকা ঝিরিঝিরি বজ্রপাত সমেত বৃষ্টি দেখা যাচ্ছে। একই সঙ্গে নানুর, কাটোয়া, দেবগ্রাম, আহমেদপুর, বোরবান, বেলডাঙ্গা, করিমপুর, ডোমকল, খড়গ্রাম, মুর্শিদাবাদ, বহরমপুর এইভাবে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে রাজশাহী, মেহেরপুর, আলমডাঙ্গা, নাগেরপুর সমেত ওপার বাংলার ঢাকা, ময়মনসিংহ এদিকগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে বেশিরভাগ জায়গাতেই বৃষ্টি রয়েছে। আর বিকেল থেকে সন্ধ্যাবেলার মধ্যে কিন্তু বৃষ্টি বাড়তে পারে। যেমন বাড়তে পারে মানে যে খুব একটা বেড়ে যাবে আগামী 4 দিন এমনটি নয়।
আজও বৃষ্টি বাড়তে পারে বিকেলবেলা নাগাদ, তবে সেটা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা, হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। যেমন কলকাতা, নিউ টাউন এদিকগুলোতে হালকা বজ্রপাত সমেত বৃষ্টি রয়েছে। বিষ্ণুপুর, বারুইপুর, কেয়াতলা, শ্যামপুর, মহিষাদল এদিকগুলোতে হালকা বজ্রপাত সমেত বৃষ্টি রয়েছে। এদিকে আবার ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে বাজকুল, ভগবানপুর, বেলদা, দাঁতন, এগরা, এদিকে আবার গোসাবা, ঝাড়খালি, কুমিরমারি এদিকটাতেও এখানে ওই হালকা মাঝারি মানে বজ্রপাত সমেত বৃষ্টি রয়েছে। এবং যেটা আমরা দেখতে পাচ্ছি, এই যে দক্ষিণবঙ্গের জেলাগুলো, এই পান্ডুয়া হয়ে চাকদা, শান্তিপুর, পূর্ব বর্ধমান, কৃষ্ণনগর, কাটোয়া, বেলডাঙ্গা, বহরমপুর, ডোমকল, করিমপুর এই দিকগুলোতে কিন্তু হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এদিকে খুলনা, বরিশাল, কলাপাড়া, রাজশাহী, মেহেরপুর, ওপার বাংলার শিলিগুড়ি দিকটাতে হালকা বজ্রপাত সমেত বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে অসম এবং অন্ধ্রপ্রদেশ দিকটাতেও অনেকটাই প্রভাব দেখতে পাচ্ছি, কিন্তু রাত্রেবেলার দিকে দেখতে পাচ্ছি আমরা পুরোপুরিটা পরিষ্কার হয়ে যাবে। কিন্তু ভোর রাত্রি থেকে আবারও উত্তরবঙ্গের জেলাগুলিতে কি বৃষ্টি বাড়বে? না, রাত্রেবেলার দিকে একটু উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়তে পারে। কিন্তু 16 তারিখে যদি দেখছি, তো 16 তারিখে সকালবেলা আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি নেই। প্রতিদিনের মতন আজও সেদিন 16 তারিখেও আবহাওয়া পরিষ্কারই থাকবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ। কিন্তু রাত্রেবেলার দিকে যদি যাই, তো রাত্রেবেলাও কিন্তু আগামীকাল কলকাতায় বা তার আশেপাশে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তেমন কোনো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না। আমরা কিন্তু এই বৃষ্টি দেখতে পাচ্ছি না। কিন্তু 16 তারিখের পর যদি বুধবার 17 তারিখের কন্ডিশনটা দেখি, তো 17 তারিখেও ভোরবেলা নাগাদ অসম এবং গাঙ্গেয় উত্তরবঙ্গের জেলাগুলিতে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি রয়েছে। যেমন জলপাইগুড়ি, ধূপগুড়ি, নকশালবাড়ি, শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দিনহাটা এই দিকগুলোতে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এদিকে সিলেট, রংপুর দিকটাতে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে। আর এদিকে রংপুর দিকটাতে একটু বৃষ্টি দেখা যাচ্ছে। কিন্তু আমরা যদি দুপুরবেলার দিকটাতে যাই, দুপুরবেলা পর থেকে মানে বিকেল নাগাদ আমরা কলকাতার দিকটাতে কলকাতা, বজবজ, পানিহাটি, ব্যারাকপুর, ভাদুরিয়া, গোসাবা, জয়নগর, নামখানা এদিকগুলিতে হালকা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি। এদিকে চাকুলিয়া দিকটাতে হালকা হালকা বৃষ্টি রয়েছে। উত্তরবঙ্গে যদি দেখি, উত্তরবঙ্গে হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার দিকগুলিতে রয়েছে। তো একটু এগিয়ে গেলে রাত্রেবেলা তেমন আর কোনো প্রভাব আমরা দেখতে পাচ্ছি না। 18 তারিখে যদি যাই, তো 18 তারিখেও কিন্তু ওই একই পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জন্য। শুধু দক্ষিণবঙ্গ বাদ দিয়ে বাদবাকি সব জায়গায় কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে। জানি না দক্ষিণবঙ্গ কেন এমন হচ্ছে। দক্ষিণবঙ্গের জেলাগুলি 18 তারিখ অবধি এভাবেই পরিষ্কার, তবে 19 তারিখে শুক্রবারে দেখাচ্ছে যে ব্যাপক বৃষ্টি হতে পারে। সবার প্রথমে উত্তরবঙ্গ থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে এবং সিলেট হয়ে ময়মনসিংহ দিকটা হয়ে উত্তরবঙ্গ থেকে বৃষ্টি বাড়তে থাকবে। আস্তে আস্তে করে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা আসতে থাকবে। এখন তো দেখাচ্ছে 19 তারিখে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। পরবর্তীকালে যে পরিবর্তন হবে না, এটা আমরা আপনাদেরকে কোনো গ্যারান্টি দেবো না, কারণ আগের আপডেটগুলো হচ্ছে তার সাক্ষাৎ প্রমাণ। জানি না দক্ষিণবঙ্গের জন্য এমন কেন হচ্ছে। এদিকে কলকাতা, খড়দা, চন্দননগর দিকে ব্যাপক বৃষ্টি রয়েছে 19 তারিখ থেকে। জয়নগর, গোসাবা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা হয়ে হাওড়া, হুগলি, কোলাঘাট, উলুবেড়িয়া, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, তারই সঙ্গে বেলদা হয়ে এদিকে দেখা যাচ্ছে সাবাং, কেশিয়ারি, নয়াগ্রাম, দীঘা, কন্টাই, ফ্রেজারগঞ্জ এদিকগুলোতে। একই সঙ্গে বাঁকুড়া, দুর্গাপুর, পুরুলিয়া, মেহেরপুর হয়ে এদিকগুলোতে ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তারই সঙ্গে ওপার বাংলার কলাপাড়া, খুলনা, বরিশাল দিকগুলোতে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে অনেকটাই পরিমাণে বৃষ্টি রয়েছে। বেলা বাড়তে বাড়তে রাত্রেবেলা হতে একদম যখন গভীর রাত্রে যাচ্ছি বা রাত্রেবেলা নাগাদ যাচ্ছি, তো সেই সময় কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলে উত্তরবঙ্গ ভয়ঙ্কর হয়ে উঠবে বৃষ্টি। আলিপুরদুয়ার, কোচবিহার, শ্রীরামপুর এদিকগুলিতে, দিনহাটা দিকটাতে, আর এদিকে জলপাইগুড়ি, ধূপগুড়ি, দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি দিকে হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এরপর এখান থেকে আমরা যদি এগিয়ে গিয়ে 20 তারিখে যাই, উত্তরবঙ্গে কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠছে বজ্রপাত সমেত ঝড় বৃষ্টি। 20 তারিখেও গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টি আসছে। দুপুরবেলার পর থেকে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে। যেমন কলকাতা, চন্দননগর, খড়দা, হাবড়া, বনগাঁ, নাগুরখাড়া, ভাদুরিয়া, সিঙ্গুর, মাসাদ, জগৎবল্লভপুর, দাসঘরা, ব্যারাকপুর, পানিহাটি, ইছাপুর, খড়দা হয়ে পূর্ব বর্ধমানে পান্ডুয়া, মেমারি হয়ে এদিকে নদিয়া, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, কৃষ্ণনগর, পাতুলি, মন্তেশ্বর, দেবগ্রাম, কেতুগ্রাম, হরিহরপুর, ডোমকল, করিমপুর, জলঙ্গি হয়ে এদিকে খড়গপুর, কোলাঘাট, হলদিয়া, গোসাবা, হলদিবাড়ি এদিকগুলোতে অনেকটাই পরিমাণে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি।
আর এদিকে ঢাকা খুলনা দিকগুলোতে অনেকটাই পরিমাণে 20 তারিখে বৃষ্টি রয়েছে, 20 তারিখে ব্যাপক বৃষ্টি রয়েছে। 21 তারিখে যদি যাই তো 21 তারিখেও দেখুন ব্যাপক হারে বজ্রপাত সময় ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা ভারতের পূর্ব দিকের রাজ্যগুলোতে দেখতে পাচ্ছি। মোটামুটি 19 তারিখ দিয়ে ধরে রাখুন যে একটা ভালো বৃষ্টি আসবে। 22 তারিখ থেকে তো আরও বৃষ্টির প্রকোপ দেখুন বঙ্গোপসাগরটায় দেখুন বাড়বে। তো 22 তারিখের পর থেকে আরও ব্যাপক হারে বৃষ্টি দেখা যাচ্ছে এবং 23 তারিখে তো প্রচণ্ড হচ্ছে বৃষ্টি। 24 তারিখেও ব্যাপক হারে বজ্রপাত সময় বৃষ্টি দেখা যাচ্ছে। 25 তারিখেও অনেকটাই বৃষ্টি দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গে কিন্তু ভয়াবহ বৃষ্টির সম্ভাবনা 26-27 দিনগুলো, বাবা 27 তারিখ নাগাদ তো বিধ্বংসী পরিমাণে বজ্রপাত সমেত আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। 27 তারিখে হতে পারে 40-50 মিলিমিটার বৃষ্টি কয়েক ঘন্টায় বিভিন্ন জেলায় কোচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, ধূপগুড়ি এবং দক্ষিণবঙ্গেও কিন্তু ভয়াবহ হয়ে উঠবে এর প্রভাব। উত্তরবঙ্গে তো বন্যা কাঁপাতে পারে, দেখুন বিধ্বংসী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলি, তার সঙ্গে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রচণ্ড প্রভাব। মানে মোটামুটি এই মাসের শেষ নাগাদ থেকে বৃষ্টির পরিমাণ ভয়াবহ হয়ে উঠবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গতেও। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন আপনি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করতে রাখতে ভুলবেন না পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।